যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। আমি অনুপম। আমার বাবা এতদিন গরিব ছিলেন, ওকালতি করে প্রচুর টাকা রোজগার করলেন বটে, কিন্তু ভোগ করার সময় আর তার হলো না। যখন তিনি ইহলোক ত্যাগ করলেন, আমার তখন বয়স অল্প। আমি মায়ের কাছেই মানুষ। আমার আসল অভিভাবক আমার মামা। আজ আমার বয়স 22 বছর। সবেমাত্র MA পাস করলাম। এরই মধ্যে বাড়িতে আমার বিয়ের কথা শুরু হয়ে গেছে। এমন সময় একদিন আমার বন্ধু হরিশ আমার বাড়িতে এলো। কিরে পাগলা, কি করছিস? আরে হরিশ যে, তা কবে এলি ভাই কানপুর থেকে? আরে ওসব কথা পরে হবে, আগে বল তুই কেমন আছিস? আর তো সেই হিরো মার্কা চেহারাটা যা দেখছি না, কেমন একটা কবি কবি ভাব। আর তারপর কেমন আছিস বল? আমি এই চলে যাচ্ছে কোনো মতে। কেসটা কি ভাই? কেমন একটা দেবদাস মার্কা হয়ে গেছিস? খুব জটিল কেস নাকি কোনো? আরে না না, ওই কেসটা হচ্ছে আমার ওই বিয়ে। আরে বস, এ তো হেভি কেস বাবা, পুরো তো ফাটিয়ে দিয়েছো। এই চুপ কর তো, এই সবে মাত্র MA পাস করলাম, এরই মধ্যে কিনা বিয়ে? তা তুমি কি সারা জীবন একগাল দাড়ি আর একটা নিয়ে ঘুরে বেড়াবে নাকি? আরে তা নয়। তা নয় তো কি? আরে আমারও তো একটা পছন্দ অপছন্দ আছে নাকি? আহ, পথে এসো চাঁদ, পথে এসো। তা বাবা, তোমার কেমন মেয়ে পছন্দ একটু শুনি। আরে আমার পছন্দ আর অপছন্দেই বা কার কি এসে যায় বল? এই কেন? কেন আবার? আমার পরম পূজনীয় মামা। হ্যাঁ, তোর মামা কি করেছে? আরে উনিই তো হলেন আমার যত ভাগ্য দেবতা রয়েছে। আরে জানিস কত ভালো ভালো ধনী পরিবার থেকে আমার সম্বন্ধ এসেছিল, তা ওনার ওই ওই ধনী পরিবারের মেয়ে পছন্দ নয়। ওনার পছন্দ ওই গরিবের মেয়ে। তাতে করে সেই মেয়ে এবং তার পরিবার চিরকাল তার কাছে মাথা হেঁট করে চলবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি লোভ তার হাড়ে হাড়ে। তার ওই এমন বেয়াই চাই যার টাকা নেই, অথচ ওই অনেক টাকা এবং দান সামগ্রী দিতে যেন পিছুপা না হন। মানে যাকে শোষণও করা যাবে, আবার ওই বাড়িতে এলে যেমন খুশি আচরণও করা যাবে। তুই তাহলে কিছু বলিস না কেন তোর মামাকে? আরে কী বা বলবো বল, ছোটোবেলা থেকে তো উনিই তো আমাকে মানুষ করেছেন। আর যাকে ছোটোবেলা থেকে বাবার মতন দেখে আসছি, আরে সতলো উনি তো আমার গুরুজন নাকি? বুঝলাম রে। তাহলে তোর মামার পছন্দ হবে এমন একটা খাসা মেয়ে আমার জানা আছে, বুঝলি? তাহলে তো ভালোই হলো, কিন্তু সেই মেয়ে কি আমার পছন্দ হবে? আরে হবে না মানে? আলবাত হবে। আরে একেবারে ডানা কাটা পড়ি। তাই নাকি ভাই, সত্যি? ইস, লাফাচ্ছে না যেটা ছাগলের 3 নম্বর বাচ্চা। কি রে খোকা, খেতে আয়, মামা এসেছেন তো। আসছি। দেখলি তো, মামা এলো তবে কিনা খেতে পেলাম। ভাই ভাগ্যিস তোর মামা তাড়াতাড়ি এসছে, পেটের ছুঁচোটাও তো শুয়ে পড়ছে। এই ফাজলামি করিস না। মামাকে কি করে বস করবি সেই কথা ভাবতো। আহা, তুই ওসব ওসব তুই আমার উপরে ছেড়ে দে, এমন বোঝাবো না, পুরো শিল্প। চল খেয়ে দে, দেখি দাও চল। তা বাবা হরিশ, কেমন আছো? ভালো মা বাবু।
খুব ভালো। আর ওই বন্ধুর বাড়ি খাওয়া দাওয়াটা কেমন হলো? খুব ভালো মামু। আর ওই মাছের ঝোলটা কেমন হয়েছে হরি? ও মাছের ঝোল, ওটা তো দারুণ। মাছটা নিশ্চয়ই আপনি কিনেছেন। তাই বই কি? আমি তো মাছ খেতেই বুঝে গেছি যেটা আপনারই পছন্দ। উফ মামু, আপনার পছন্দের কোনো তুলনা হয় না, একেবারে লাজবাব। দেখতে হবে তো ওই মাছটা কে কিনে নিয়ে এসছে। তা বাবা হরিশ, এবার বলে ফেলো তো তোমার ঝুড়িতে কেমন মেয়ের খবর আছে? বলো 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 বলো। ও তেমন কিছু না, এই আমার জানা এই একটা বাড়ির সম্বন্ধেই আমি বলতে পারি। সেটাই বলো, বলো 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 দেখি শুনি, বলো। তেমন কিছু না, এই মেয়ে সবেমাত্র কলেজে পড়া শুরু করেছে, তা যেমনি সুন্দর দেখতে তেমনই সুন্দর তার ব্যবহার, আর রূপে গুণে একদম মানে আরে রূপগুণ তো থাকবেই, আরে তার থেকে বড় কথা মেয়ের বাবা কি করেন, দান সামগ্রী দিতে পারবেন তো? আর ওই শোনো হরিশ বাবা, ওই আমার থেকে অবস্থা ভালো নয় তো? আরে না না, এই পেশায় সামান্য এক ডাক্তার। আগে অবশ্য পূর্বের জমিদারি ও ভীষণ প্রতাপ ছিল বটে, তবে ওনার স্ত্রীর এক কঠিন রোগ হওয়ায় ওনার সমস্ত অর্থ সম্পত্তি এবং ওনার স্ত্রী দুই চলে গেলেন। তারপরে দেশে বংশমর্যাদা টিকিয়ে রাখা কঠিন হয়ে ভেবে উনি উনি এই কানপুরে এসেই রয়েছে, আর সেখানে উনি এক গরিব গৃহস্থের মতোই থাকে। আরে আপনার হাঁটুর যোগ্য নর উনি। আরে কোথায় রাম আর কোথায় রাম ছাগল, ছুরি মানে কোথায় রাম আর কোথায় রাম ছাগল। তবে হ্যাঁ, বিষয় আশায় যা আছে তা বেঁচে কিনা আশা করি আপনার সমস্ত খিদেই উনি মিটিয়ে দেবেন, মানে আপনার সমস্ত চাহিদা আর কি। হ্যাঁ, আর যদি কিছু বাকি থেকে যায় তা উনি ধার দেনা করে মিটিয়ে দেবেন। তা বাবা হরিশ, বললে না তো মেয়ের বয়স কত? বয়স এই 15 হলো। হ্যাঁ 15? তা বাবা হরিশ, বয়স তো বড্ড বেশি হয়ে গেল না? আহা মামু, আজকালকে সবকিছু 16 আনা মেলে। আর তারপর আপনি শুধু মেয়ের বয়সটাই দেখছেন, মেয়ের বাবা যে মেয়ের জন্য কত কিছু দেবে সেটা কিন্তু আপনি একবারও দেখছেন না। আরে এখন যাই হোক না কেন, এক সময় তো ওদের লক্ষ্মীর মঙ্গল কার্ড ভরাই ছিল নাকি? আরে বাবা, তার তো কিছু এখন আছে নাকি? আর সব মেয়ের বাবাই তার মেয়ের বিয়ের জন্য কিছু না কিছু জোগাড়পাতি করেই রাখে। আর তারপর ও আবার ওর বাবার একমাত্র কন্যা বলে কথা। আরে মা বাবু, আপনার তো এখন পোয়া 12। তা বেশ 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 বাবা হরিশ, এসব কথা ওর শুনে যে আমার আর তর্স হয়েছে না। তুমি তাড়াতাড়ি যাও, ওই মেয়ের বাবার কাছে আমাদের কথাগুলো বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও 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 বাবা, যাও যাও। ফিরে গিয়েই জানাবো, নিশ্চয়ই জানাবো। তা বাবা হরিশ, এই রাতের খাবারটা কিন্তু এখানেই খেয়ে যাচ্ছ, আমি বাজারে গিয়ে তোমার জন্য কচি পাটার মাংস কিনে নিয়ে আসবো। হ্যাঁ, বুঝতে পেরেছো তো বাবা? তুমি এখানেই খাচ্ছ। বুঝি পাঠা পুরো কোথায় গেল? নে, তাহলে তোর সমস্ত সমস্যার সমাধান আমি করে দিলাম। আর কিছু বাকি থেকে দেখলে বল, সেটাও আমি করে দিচ্ছি। না না, অনেক করেছিস তুই আমার জন্য, তোর এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। মার বাবাটা কানের গোড়ায়, বন্ধু হয়ে বন্ধুর জন্য এটুকু করতে পারবো না? কিন্তু ভাই, তোকে কিন্তু আর একটা উপকার আমাকে করতেই হবে। এই সেটা আবার কি? মানে ওই বলছিলাম কি, মানে আমার ওই বিয়ের সময় কিন্তু তোকে আমার পাশে থাকতেই হবে। ভাই মনে হচ্ছে পারবো, প্লিজ রাগ করিস না। সে কি, কেন রে? ও সবকিছু কি ঘরে বসে বসেই বলবো? চল একটু বেরিয়ে টেরিয়ে আসি, যেতে যেতে বলছি। চ বেরিয়ে আসি। দেখুন বিআই মশাই, সোজা কথা সোজাসুজি ভাবে, বলার কিছু নেই, বুঝতেই তো পারছেন হীরের টুকরো ছেলে, একদম পুরো সুন্দর ছেলে। ওর বাবা ওর জন্য যে রেখে গেছে 3 পুরুষও কে শেষ করতে পারবে না বিআই মশাই। ছেলে মাত্র সব এমএ পাস করেছে, আর সরকারি চাকরি তোকে বাড়ি বয়ে দিয়ে যেতেই হবে বিআই মশাই। আর
একমাত্র আপনার মেয়ে বলে কথা। দেখুন বেআই মশাই, ছেলে আমার খুব পছন্দ হয়েছে, তো তাই বলছিলাম এবার বিয়ের তারিখটা যদি একটু তাড়াতাড়ি বলে দেন। শুনুন, সে তো পঞ্জিকা থেকে নিলেই গেল। আর কি যে বলেন বিআই মশাই, বুঝতেও পারছি না আপনার কথাবার্তা। আরো শুনুন, আরো তো বাকি আছে ওই গ্রামের বাড়িতে, আরো 150 বিঘা জমি। দেখুন বেআই মশাই, আমার যদি রাতের গাড়িটা ছেড়ে যায় তাহলে তো আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। তাই বলছিলাম যদি একটু তাড়াতাড়ি করেন। তাহলে তো আগেই দিনা পানো কথাটা আগেই সেরে নিতে হয়। আচ্ছা বেশ, বলুন কি দাবি আছে আপনার? তা বাবা, শোনা বাবা, ওই বড়রা কথা বললে ছোটদের থাকতে নেই। যাও যাও, ঘরে যাও যাও। বিআই মশাই, বলার কিছু নেই, ওই যা দেবেন সবই তো আপনার মেয়েরই থাকবে। মেয়েকে যখন বিয়ে দেবেন ওই গা ভর্তি করে শোনা দেবেন, একমাত্র মেয়ে বলে কথা। বুঝতেই তো পারছেন, ছেলের নগদ দেবেন 80,000 টাকা। বুঝতেই তো পারছেন, একমাত্র জামাই বলে কথা। বুঝতেই তো পারছেন, মোটামুটি ওই আপনার জামাই মেয়েই তো থাকবে। আর জামাই মানেই তো আপনার ওই ছেলে, আর তা তো বুঝতেই তো পারছেন বিআই মশাই। আর আপনার মেয়ে জামাই যে ঘরটাতে থাকবে সেটা পরিপূর্ণ করে সাজিয়ে দেবেন, ড্রেসিং টেবিল, খাট। আর বললাম না বিআই মশাই, বেশি কিছু বুঝতে পারলেন? বরযাত্রী যারা আসবে তাদের আপ্যায়নের কোনো ত্রুটি থাকবে না, আপনার একমাত্র মেয়ে বলে কথা। আচ্ছা বেশ, তাই হবে। এবার আজ তাহলে আমার উঠতে হবে, তো তাই বলছিলাম এবার বিয়ের তারিখটা যদি একটু বল। বিয়ের তারিখটা দেখি, পঞ্জিকাটা দে তো দেখি। একদম সুন্দর দিন বিআই মশাই, 7ই বৈশাখ, এই সন্ধ্যা 7 ঘটিকায়, শুক্রবার। ছেলে মেয়ের একদম উপযুক্ত দিন, এটাই সম্মতি দেওয়া যাক বিআই মশাই। আচ্ছা আজ তাহলে আমি উঠি, নমস্কার। নমস্কার। সে কি না খেয়ে চলে যাবে? আসলে মেয়ের বিয়ের আগে আমরা মেয়ের বাড়ির অন্ন জল গ্রহণও করি না। চমৎকার, কি উচ্চ বংশ, কি ভালো লোক। নমস্কার বিআই মশাই, শুনুন শুনুন শুনুন, বিয়ের আগে জিনিসপত্রগুলো পাঠিয়ে দেবেন। ওই আপনার মেয়ে জামাইয়েরই তো থাকবে। বাবা অনুপম, একটু এদিকে আসবে, তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলুন। দেখো বাবা, তোমার কাছে লোকাবার আমার কিছু নেই, তাই বলছিলাম এই বিয়েটাতে আমি খুব ঋণগ্রস্ত হয়ে পড়েছি ঠিকই, অনেকটা দেনায়ও ডুবে গেছি, কিন্তু তাই বলে আমি তোমাদের ঠকাচ্ছি না বাবা। তাও তোমার মামা মনে করছেন যে আমি বোধহয় তোমাদের ঠকাচ্ছি, তাই তিনি বরযাত্রীর সঙ্গে ঠ্যাকরা নিয়ে এসেছেন আমার মেয়ের গয়নাগুলো যাচাই করে দেখবেন বলে। তুমি যদি বাবা তোমার মামাকে একটু বুঝিয়ে বলো। ও আবার কি বলবে? আমি যা বলবো আমার কথা শেষ কথা। টেনশন হতে দিকে আপনার কাছে বলে গেছে। আচ্ছা বাবা, তোমার কি এ ব্যাপারে কিছুই বলার নেই? ও কি বলবে? ওর কিচ্ছু বলার নেই, যা আমি বলবো আমার কথাই শেষ কথা। সবাইকে বল। আচ্ছা বেশ, তাহলে তুমি এখানে বসো, আমি আমার মেয়ের গায়ের গয়নাগুলো সব খুলে নিয়ে আসি। ও এখানে বসে কি করবে? ও সবাই গিয়ে বসুক। না, ও থাকুক, ও জানুক যে আমি আমার মেয়ের গয়নায় কতটা খাদ মিশিয়েছি।
এ দেখবো কি মশাই, এতে খাট থাকা অসম্ভব। এ তো বহুকাল আমলের খাঁটি সোনা, এমন সোনা এখনকার দিনে তো পাওয়াই যায় না। এটা বোধ করি ওনার মায়েরই গয়না। ঠিকই বলেছেন শেখরামশাই, এখানে আমার মা এবং ঠাকুমার গয়নাই আছে, সঙ্গে কিছু আমার স্ত্রীর গয়নাও আছে, যেটা ও আমার মেয়ের বিয়ের জন্য আমার কাছে গচ্ছিত রেখে গিয়েছে। ইয়ে খাতাটাও আনতে ভুলে গেছি, তাড়াতাড়ি বলে ফেলুন তো ঠাকুরমশাই কি আছে, আমি মুখস্থ করে ফেলি। বলুন বলুন বলুন, বলে ফেলুন দেখি। আরে মশাই, যে পরিমাণ গয়না আপনাকে দেবার কথা ছিল, এগুলো কিন্তু তার পরিমাণে এবং দামে দ্বিগুণ। এরপরেও হিসাব করছেন? বাদ দিন শেখরামশাই, আসলে ওনার মনের জ্বালা তো তাতে কিছু মিটবে। আসলে উনি ভাবছেন আমি যদি আমার মেয়ের গয়না পাছে যদি কিছু লুকিয়ে রাখি, ওনাকে যদি ঠিকঠাক মতো সব কিছু না দিই। আচ্ছা শেখরামশাই, এই যে এই বালাটা, এটা একটু যাচাই করে দেখুন তো, এটা কেমন? এটা তো বিলেতি মাল, এতে সোনার ভাগ কমই আছে। এটা আপনারাই রেখে দিন, এর কোনো প্রয়োজন আমার নেই। না না মশাই, ওটা নেবেন না, ওটাতেও খাদ আছে। আসলে শেখরামশাই, এই বালাটা না ওনারাই আমার মেয়ের আশীর্বাদের সময় দিয়েছিলেন। তুই হাঁ করে বসে দেখছিস কি? তুই সবাই গিয়ে বস। ওসব এখন থাক, আর সবাই গিয়েও এখন আর বসতে হবে না। আপনারা বরং চলুন, অনেক রাত হয়ে গেছে, আপনারা খেয়ে নেবেন, চলুন। কিন্তু লগ্ন আরে লগ্ন আমি দেখে নেব, তার আগে চলুন, আপনারা খেয়ে নেবেন। মানে লগ্ন তো আমার মেয়ের বিয়ে দেরি করে হলে আমি বুঝে না, তার আগে চলুন, অনেক রাত হয়েছে, আপনারা গরম গরম খেয়ে নেবেন, চলুন চলুন চলুন। কি খেলাম! বাবা অনুপম, এবার চলো বাবা, তুমিও খেয়ে নেবে, চলো। বিয়ের আগে ও কি করে খাবে? তুমি কি বলো বাবা, তোমার কি খেতে কোনো আপত্তি আছে? ও কি বলবে? দেখুন বেয়ামশাই, আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আপনাদের মতো বড় লোক তো আমরা নই, তাই আপনাদের সাধ্য মতো আয়োজনও আমরা করতে পারিনি। তাই বলছিলাম, অনেক রাত হয়ে গেছে, এখন তাহলে চলুন চলুন, আমরা তো রেডি আছি। না 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 না, মানে আমি বলছিলাম এবার তাহলে আপনাদের গাড়ি ডেকে দেই। মানে ঠাট্টা করছেন নাকি আমাদের সঙ্গে? ঠাট্টা শুরুটা কে করেছিল শুনি? ঠাট্টাটা শুরু কে করেছিল শুনি? আমি আমার মেয়ের গয়না আমি নিজেই চুরি করব, এই কথা যারা ভাবতে পারে তাদের কাছে আমি আমার মেয়ের কন্যাদান করব না। নমস্কার, আপনারা আসতে পারেন। কলি, ঘোর কলি, নাহলে সামান্য ঘরের মেয়ের বাবার কিনা এত গুমর যে কিনা অপমান করে তার বাড়ি থেকে আমাকে বের করে দেয়। বিয়ের চুক্তি ভঙ্গ করা ও মা নানির দাবিতে আমি মামলা করব, দেখবো, আমিও দেখবো ওনার মেয়ের বিয়ে দেন কি করে। তাহলে আর কি, তামাশা যেটুকু বাকি ছিল তার 16 কলাই পূরণ হয়ে যাবে। একদম চুপ করে থাকবি। এখন তো দেখছি বেশ মুখে বড় বড় বুলি ফুটেছে। এতক্ষণ কোথায় ছিল তুমি? ওই বিয়ে না দিয়ে ওই গিলিয়ে বাড়ি, ওই পাখি দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, তখন কোথায় ছিল তুমি? এই গাধাটা তখন বসে তামাশা দেখছিল। তামাশা 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 কে শুরু করেছিল শুনি?
ওনারা গরিব যেন, ওনাদের কাছে এত গয়না এত টাকা পয়সা কে চেয়েছিল শুনি? আর তাতেও তোমার মন ভরলো না। কি দরকার ছিল তোমার ওই বরযাত্রীর সঙ্গে স্যাকরা নিয়ে যাওয়ার? আর কি দরকার ছিল তোমার মেয়ের গয়নাগুলো যাচাই করার? পৃথিবীতে মনে হয় আমি সেই একমাত্র হতভাগা যাকে কিনা মেয়ের বাপ বিয়ের আসর থেকে নিজেই ফিরিয়ে দিয়েছেন। তার মানে তুই কি বলতে চাস? যা সমস্ত করেছে তার জন্য আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ, তুমি দায়ী। আর তোমার জন্যই আজ এ সমস্ত ঘটেছে। আর তোমার একটা কথা বলবো মামা, তোমার আবার সম্পর্ক যদি ভালো রাখতে চাও তো ভবিষ্যতে এবারে আর চৌক আর কোনোদিন মানাবে না। তারপর আজ 1 বছর হয়ে গেল। আমি আজ আমার মায়ের ইচ্ছায় মাকে নিয়ে তীর্থে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। কে? কে এমন করে ডাকলো? এমন মিষ্টি সুর তো আমি আগে কখনো শুনিনি। এটা কি কণ্ঠস্বর নাকি কোনো গান? কে এই মিষ্টি কণ্ঠের অধিকারিণী? যার সুমিষ্ট স্বরে আমার হৃদয় উথাল পাতাল হয়ে গেল। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই। কে আসিছে বলে চমকিয়ে চাই, কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপন পাশে। মা, ও মা, এবার ওঠো, আমাদেরকে এবার গাড়ি বদল করতে হবে। তুমি এখানে একটু দাঁড়াও, হ্যাঁ, আমি গিয়ে দেখে আসি ওই কোনো ফার্স্ট ক্লাসের টিকিট পাই কিনা। ঠিক আছে? না গো মা, পেলাম না, কপালটাই খারাপ। গিয়ে দেখি কোন এক জেনারেল সাহেব তার ফ্যামিলি নিয়ে বেড়াতে বেরিয়েছে। চলো গিয়ে দেখি অন্য কোনো কামরা পাই কিনা।
গাড়িতে আসুন না, এই গাড়িতে জায়গা আছে। কি রে খোকা, গাড়ি তো ছেড়ে দিল, উঠবি না নাকি? দিদি একটা গল্প বলো না, বলো না। গল্প? দাঁড়া দাঁড়া বলছি, একটু মনে করে নি। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি, একটু মনে করে নি। আচ্ছা শোন, একটা গ্রামে একটা গরিব ব্রাহ্মণ বাস করত। তার একটা না না এটা না, না 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 এটা না, এটা না, সেই রাজকুমারের গল্পটা বলো না। বাবা, এখন তুই রাজকুমারের গল্প শুনবি? আচ্ছা দাঁড়া, শোনো। একটা দেশে একটা ভীষণ সুন্দর এবং শক্তিশালী রাজকুমার ছিল, যার একটা খুব সুন্দর পক্ষীরাজ ঘোড়া ছিল। সে একদিন সেই ঘোড়ায় চেপে দূর দেশে যাচ্ছিল। কত দেশ, কত পাহাড়, কত পর্বত, কত বন জঙ্গল পার করে অবশেষে 7 সমুদ্র 13 নদী পার করে সেই কাছে নাই যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি। দিবস রজনী আমি যেন কার आशाए आशाए थाकी। सुनिए भाई साहब, अरे ओ भाई साहब, ये सीट हमारा है, आप लोग कहीं और जाके बैठिए। দাঁড়ান দাঁড়ান, আপনারা উঠবেন না, আপনি বসুন, আমি দেখছি। एक्सक्यूज मी भैया जी, क्या बात है, जरा बताएं। देखिए बहन जी, ये सीट हमारा है, जिन पे ये लोग बैठे हैं। देखिए ये लोग पहले से ही यहाँ बैठे हैं, तो आपकी कैसे हो सकता है? आप जरा टीटी से पूछ कर आइए। जी हम टीटी से पूछ के ही आए। ये देखो टीटी साहब भी आ गए। क्या बात है भैया? আপনি একটু দেখুন তো এই সিট দুটো কি এনার? আগে হ্যাঁ, এই সিট দুটো তো ওনাদেরই। দেখুন আমরা তো একই সঙ্গে আছি, আমরা সবাই একই জায়গা থেকেই ট্রেনে উঠেছি এবং একই জায়গায় যাচ্ছি, আর তো মাত্র কয়েকটা স্টেশন। আপনি একটু ওনাদের অন্য কোথাও দুটো সিটের বন্দোবস্ত করে দিন না প্লিজ। না 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 না, তা কি করে সম্ভব? এই সিট দুটো তো ওনাদের, অন্য কাউকে আমি দিতে পারবো না। ও তাহলে আপনি বোধহয় জানেন না আমি কার মেয়ে। না, কোনো ব্যাপার না, পরের স্টেশনে শুধু আমাকে একবার নামতে দেবেন, তারপর আপনার চাকরিটা যখন আর থাকবে না আপনি তখনই বুঝতে পেরে যাবেন কার মেয়ে। মানে মানে পরের স্টেশনে আমাকে একবার নামতে দিন, তারপরেই বুঝতে পেরে যাবেন। না না ম্যাডাম, না না ম্যাডাম, প্লিজ প্লিজ এরকম করবেন না ম্যাডাম, বাড়িতে বউ বাচ্চা আছে ম্যাডাম, না খেয়ে মারা যাবো ম্যাডাম, প্লিজ প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওনাদের অন্য কোথাও দুটো সিটের বন্দোবস্ত করে দিন গে যান। ঠিক আছে ম্যাডাম, যা বলবেন ম্যাডাম তাই আচ্ছা করব। ঠিক আছে এবার যান। भैया मेरे साथ आइए, इससे भी अच्छा जगह को आपको पिटाता हूँ। এমা
না আপনারা উঠছেন কেন? আপনারা বসুন। আমার বাবা সেরকম কিছুই না। আমি তো আপনাদের এখানে রেখে দেওয়ার জন্য বানিয়ে বানিয়ে সব বলছিলাম। আপনারা এখানে আমাদের সঙ্গে যাচ্ছেন, সেটা আমার খুব ভালোই লেগেছে। ভাবুন তো, আপনাদের জায়গায় ওই ফিরিঙ্গি বসে থাকতো, তাহলে কেমন লাগতো? তোমার নাম কি মা? আমার নাম কল্যাণী। আর তোমার বাবা? বাবা, তিনি এখানকার ডাক্তার, নাম শম্ভুনাথ সেন। বাবা। এসে গেছিস মা? হ্যাঁ। আসতে কোনো গাড়িতে কষ্ট টষ্ট হয়নি তো? আমার কি কোনো কষ্ট হতে পারে নাকি? আমি না তোমার মেয়ে? আচ্ছা চল 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 বাড়ি চল। বেআই মশাই, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে, বুঝলেন? আমি কারো বেআইটাই নই, আর আপনাদের তো নই। দেখুন, সেদিনকার ঘটনার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আর সেদিনকে যা হয়েছিল তা তো আমার ভাই করেছিল। আর সেদিনকে যা হয়েছিল তা তো আমার অজান্তে। এর জন্য আমি তো আর দায়ী নই। দেখুন, কিন্তু মানে তবুও আমি কি করতে পারি? আমি আপনার দুটি পায়ে এরকম করবেন না, এরকম করবেন না, এই লোকজন দেখছে। দেখুন, আপনার মেয়েকে দেখে আমার খুবই ভালো লেগেছে। এর আগে শুধু আপনার মেয়ের কথা শুনেছি মাত্র। আজ ওকে দেখে বুঝলাম ওর চেয়ে ভালো মেয়ে আমি এই পৃথিবীতে পাবো না আমার ছেলের জন্য। আপনি যদি দয়া করে আপনার মেয়েকে আমার ছেলের জন্য দিয়ে দেন, তাহলে আমি ওকে আমার বাড়ির রানী করে রাখবো। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। আহ, ওভাবে বলবেন না। দেখুন, আমি যদিও বা মেনে নি, তাহলেও কি আপনার ভাই মানে ওর মামা, তিনি কি মানবেন? উনি আর আমার বাড়ি এখন আর আসেন না। আসে না মানে? আসলে সেদিনকে আপনার বাড়ি থেকে আচ্ছা ঠিক আছে, চলুন বাকি কথা বাড়ি গিয়ে বলুন। তার মানে আপনি এই বিয়ে দিতে ইচ্ছুক? আগে হ্যাঁ, আমি এই বিয়ে দেব। কিন্তু আমি বিয়ে করব না। কেন? মায়ের আদেশ। মায়ের আদেশ মানে? তোমার তো জানি, এটা আমার জন্মভূমি মায়ের আদেশ। তার মানে? মানে মানে আমি এই দেশের কোলেই জন্মেছি, আর এই দেশের কোলেই মরবো। কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন বিয়ে আমি আর করব না। কিন্তু কেন? 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 কারণ আমি আমাকে এই দেশের তরে সমর্পণ করেছি। আর এই বাচ্চাগুলোকে দেখছো, এদেরকে আমি এই শিক্ষাই দিচ্ছি যে কি করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হয়। আমরা মেয়েরা তো আর ফেলনা নই যে আমাদের সঙ্গে যখন খুশি ইচ্ছে মতো যা খুশি ব্যবহার করা যায়। আজ আমার সঙ্গে যা ঘটেছে, আমি চাই না ভবিষ্যতে এই ঘটনা আর কোনো মেয়ের সঙ্গে ঘটুক। আমরা মেয়েরা কি বাপের ঘরে জন্মে বাপকে দেউলিয়া করে শ্বশুর বাড়িতে গিয়ে দিনরাত নির্যাতিত হব? না, তা আর নয়। আমরা প্রমাণ করে দেব যে আমরা রুখে দাঁড়াতে পারি। এই ছেলেদের থেকে আমরা কোনো অংশে কম নই। চাইলে আমরাও সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি। কিন্তু আমি আশা ছাড়তে পারলাম না। যে সুরটি আমার হৃদয়ে আজও বাজছে, সে যেন কোনো ওপারের বাঁশি। আমার কানে আজও বাজে, জায়গা আছে। সুরটি যে আমার চিরজীবনের গানের সুর হয়ে রইল। এখনো আশা ছাড়িনি, তাই বছরের পর বছর যায় আমি কানপুরেই আছি। মাঝে মাঝে দেখা হয়, সেই কণ্ঠ শুনি। যখনই সুবিধা পাই তার কিছু কাজ করে দিই, আর মনে মনে ভাবি এই তো জায়গা পেয়েছি। কিন্তু ওগো অপরিচিতা, তবু তোমার পরিচয় শেষ হলো না। আর
শেষ হবেও না।